সাহেব বাজার থেকে অনেকগুলো আম এনেছিল। আগের কিছু আম ছিল, এই আমগুলো আগের আম। তো আর এই আমগুলো নতুন এনেছে কয়েক ধরনের আম, ফজলি আম, তারপরে হাড়িভাঙা, আর এনেছিল আমরুপালি, অনেকগুলো আম। সেই আমগুলো আমি গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে চলে এসেছিলাম রান্নাঘরে। কী রান্না করবো বুঝে পাচ্ছিলাম না। আর এই যে এখানে এই মাংসের প্যাকেটটা, এটা হলো চুই ঝাল দিয়ে গরুর মাংস, সেই প্যাকেটটাও বের করে নিলাম। আর এই যে এখানে ছিল চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো বের করে নিয়েছিলাম। অনেকগুলো চিংড়ি মাছ ছিল, সব চিংড়ি মাছ একসাথে বেছে রেখে দিয়েছিলাম। আসলে একসাথে বেছে রেখে দিলে আমি ভাগ করে রাখিনি, এখানে প্রায় 1 কেজির মতো চিংড়ি ছিল। সেই চিংড়িগুলো একসাথে তো আর রান্না করা যাবে না, তাই এখন পানিতে ভিজিয়ে রাখলাম। আর চুই ঝাল দিয়ে যে গরু মাংস, সেটাও কড়াইতে বের করে নিলাম এবং গরম করে নিব। রান্না যেহেতু ওই তরকারিটা আছে, বেশি কিছু রান্না করব না। বাসায় আমি আর ছেলে আছি, আর সাহেব মেয়ে গিয়েছে বেড়াতে আমার ছোট বোনের বাসায় উত্তরায়। এর জন্য দেখা যাবে যে আমরা 3 জন মানুষ খাবো, দুটো তরকারি হলেই হয়ে যাবে। আর যেহেতু মানুষ কম, অল্প একটু তরকারি রান্না করব, একটা তরকারি রান্না করব। আর হেল্পিং হ্যান্ড বলতে আসে নাই আর কি, তো সেজন্য কোটা বাছাগুলো দেখা যাচ্ছে যে আমাকেই করতে হচ্ছে। এর জন্য ভাবলাম যত কম রান্না করা যায় শর্টকাটে রান্না করে ফেলবো। তো বাজারটা আগে গুছিয়ে নিয়েছিলাম আমি, বাজারটা গুছিয়ে ভাবলাম চিংড়িটা যেহেতু বাছাই আছে, বা শুধু তরকারিটা রান্না করব। অনেক ভেবে চিনতে পরে এই যে ধুন্দুল নিয়ে নিলাম, অনেকগুলো ধুন্দুল ছিল। সাহেব কী করে, যখনই ধুন্দুল চিচিঙ্গা আনে তখন একদম 2 কেজি 2 কেজি করে একসাথে আনে। তো দেখা যায় অনেকগুলোই হয়, তো আমি কি করি, মানে 1 কেজি পরিমাণ এগুলো দেখা যায় যে একদিন চিংড়ি দিয়ে রান্না করি বা মাছ দিয়ে, যেটা দিয়ে রান্না করি, আর বাকি কি করি আরেকদিন একটা ভাজি করে ফেলি, আলু দিয়েই ভাজি করি। কারণ এই এই সবজিগুলা কিন্তু 1 কেজি দেখা যাবে অনেক, কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যায়। আর একটু মিষ্টি মিষ্টি লাগে বলে বাচ্চাদের তেমন পছন্দ না, কিন্তু সাহেব খুবই পছন্দ করে। আমার কাছে মোটামুটি লাগে। আমি আবার কি করি, এটাতে পানি দেই না, একটু ভিজা ভিজা মানে হালকা, এটাতে অনেক পানি ছাড়ে, এর জন্য একটু শুকনা শুকনা করে রান্নার চেষ্টা করি। তো সবজিটা আমি কেটে নিলাম, সবজিটা কাটার পরে এই যে এই প্যাকেটটা, এটাতে একদম ডবল প্যাকেট দেওয়া ছিল, সুন্দর করে কেটে নেওয়া যাচ্ছিল, মানে খুব কষ্ট হচ্ছিল কাটতে আর কি। আর পলিথিনটাও খুব ভারী ছিল। অবশেষে কেটে কড়াইতে দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মানে বসিয়ে দেব। ডিমি ডিমি আছে একদম, এটা সুন্দর স্বাভাবিক হয়ে যাবে। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব, ব্যাস। এই যে দেখেন, মোটামুটি এটা 15 থেকে 20 মিনিট পর, মানে পানি যে দিয়েছিলাম সেটা থেকে অনেকগুলো আবার তেলও ছেড়েছে, মানে এই পুরো মাংসটা একদম তেলের উপরে রান্না। এই চুই ঝালটা, মাংসটা একদম খুলনা থেকে নিয়ে আসা হয়েছিল, মানে প্যাকেট করে রান্না, মানে যে হোটেল থেকে নিয়ে আসা হয়েছে আর কি, সেখান থেকে এভাবে প্যাকেট করে ওরা বিক্রি করে আর কি। তো 2 প্যাকেট করে ছিল, 2 প্যাকেট গরুর মাংস ছিল, 2 প্যাকেট খাসির মাংস ছিল। তার মধ্যে আমি মানে এক প্যাকেট অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছিল, ছোটো মেয়ে যখন ছিল তখনই। আর 2 প্যাকেট সেটা ফ্রিজে রাখা ছিল। তো আমি আজকে তো ভাবলাম যে গরুর মাংসটাই আজকে বের করি, এরপর আরেকদিন খাসির মাংসটা বের করব। সেটা আরেকদিন গরম করে খাওয়া যাবে আর কি। এসব খাবার কিন্তু মানে প্রতিদিন খেলে কিন্তু ভালো লাগে না, বা ঘন ঘন খেলেও ভালো লাগে না। বেশ অনেক দিন পর খেলে তারপরে ভালো লাগে, মানে অনেক দিন পর বলতে 10-12 দিন পর যদি আবার একদিন খাই, মনে হয় যে অফ কি খেলাম, অনেক মজার, এরকম একটা ভাব আর কি। তো আচ্ছা যাক, ওটা যেহেতু আমার হয়েই গেল, গরুর মাংসটা গরম করেই ফেলেছি। আর এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা তো যেহেতু পুরোই আগে বাছা ছিল, সুন্দর করে মশলা দিয়ে ভুনে নিলাম। আলুটাও সাথে একটু মশলার সাথে ভুনে নিলাম, চিংড়ির সাথে ভুনে, বাস এই যে ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিলাম। এই যে পানি কিন্তু একদম সামান্য, যখন চিংড়িটা ভুনছিলাম তখন একটু দিছিলাম, কিন্তু ধুন্দুল দিয়ে আমি কোনো পানি দিই নাই। এই যে পানিটা বের হয়েছে, এটা গায়ের থেকে বের হয়েছে, এখানে আর কোনো পানি ব্যবহার করিনি। বাস রান্না টান্না শেষ, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমরা গিয়েছিলাম চটপটি ফুচকা খেতে, মানে ফুচকা খেতে আর কি। ফুচকা খেতে এই যে সাইফানের জন্য ঝাল ছাড়া 1 প্লেট নেওয়া হয়েছে, আর আমার জন্য এই যে ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে ফুচকা। তো খেতে অনেক মজার ছিল। তা ফুচকা খেতে খেতেই সাহেব ফোন দিয়েছে, সে বাসায় চলে আসছে। রাত বেজে গেছে প্রায় 9টা 9:30। তাড়াতাড়ি চলে আসলাম, এসে তার জন্য ভাত রেডি করে দিলাম। এই যে
চুইঝাল দিয়ে গরুর মাংস, এই যে ট্যাংরা মাছ ভুনেছিলাম, ধুন্দুল দিয়ে চিংড়ি, আর ছিল এই যে আগেকার গরুর মাংস ছিল সেটাও গরম করে দিয়েছিলাম। বাস এই তো খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া শেষে যে আমও আমি কেটে নিয়েছিলাম।